সেই দিন পুরো স্বর্গলোক কেঁপে উঠল যখন শ্রীহরি বিষ্ণু দেবর্ষী নারদকে বললেন, নারদ, তুমি নও, বরং মৃত্যুলোকে থাকা এক সাধারণ কৃষক আমার সবচেয়ে বড় পরম ভক্ত। এটা শুনে নারদ মুনির পায়ের তলায় জমি সরে সরে গেল। শেষ পর্যন্ত কি এমন হল যে সরাসরি ভগবান বিষ্ণু এক সাধারণ কৃষককে নিজের পরম ভক্ত বললেন, আর ২৪ ঘণ্টা নারায়ণ নারায়ণ জপ করা নারদ মুনির অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এই গল্পটা সেই সময়ের যখন নারদ মুনির নিজের অসীম ভক্তি নিয়ে অহংকার ধরে বসেছিল। তিনি ভাবতে শুরু করেছিলেন এই পুরো ব্রহ্মাণ্ডে শ্রীহরির থেকে বড় ভক্ত তিনি নিজেই। বড় কোনো ভক্ত হওয়া সম্ভব নয়। এই অহংকার আর কৌতূহল নিয়ে লোকের কাছে ঘুরতে ঘুরতে তিনি সরাসরি বৈকুণ্ঠ ধাম পৌঁছলেন এবং গর্ব করে শ্রীহরি বিষ্ণুর কাছে জিজ্ঞেস করলেন, প্রভু, এই পুরো জগতে আপনার সবচেয়ে বড় ভক্ত কে? তখন ভগবান বিষ্ণু হাসতে হাসতে সেই গরিব কৃষকের নাম নিলেন। নারদ মুনির অহংকার আঘাত পেয়েছিল। সত্যি জানতে ব্যাকুল হয়ে তিনি রূপ বদলালেন এবং পৃথিবীতে এসে সেই গরিব কৃষকের গোপনে খোঁজখবর করতে লাগলেন। তিনি দেখলেন যে সেই গরিব কৃষক সকালে উঠে আকাশের দিকে চোখ তুলে হাত জোর করে বলল, রাম রাম প্রভু। তারপর সে তার খেতে চলে গেল। সারাদিন চিলচিলে রোদে নিজের বলদগুলোর সঙ্গে মাঠে জমির কাজ করল। ঘাম আর মাটিতে মাখামাখি হয়ে সে তার রক্ত পিসা এক করল। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। রুক্ষ রুটি খেয়ে শোবার আগে একবার আকাশের দিকে তাকিয়ে বলল, প্রভু, তোমার কোটি কোটি ধন্যবাদ। এটা দেখে নারদমুনি তৎক্ষণাৎ শ্রীহরির কাছে ফিরে গিয়ে একটু রাগ করে বলল, প্রভু, সে তো সারাদিনে ২-৩ বারই তোমার নাম নিয়েছে, আর আমি প্রতিটি শ্বাসের সঙ্গে তোমার নাম জপ করি। তাহলে সে কিভাবে তোমার কাছে সবচেয়ে বড় ভক্তিদাতা? শ্রীহরি বিষ্ণু তাকে কিছুই বুঝিয়ে বলেননি। শুধু একটা সোনার পাত্র তেল দিয়ে ভরিয়ে বলল, নারদ, নারদ, এটা নিয়ে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে আসো, তবে এক ফোঁটা তেলও যেন পড়ে না। নারদ, যার গর্ব মন ভরানো, সেই সোনার পাত্রটা নিয়ে তাড়াতাড়ি ব্রহ্মাণ্ডের চারদিকে ঘুরতে লাগল। তার পুরো মনোযোগ ছিল পাত্রটায়, যেন এক ফোঁটা তেলও পড়ে না। পুরা ঘুরে এসে গর্ব ভরে বলল, হে স্যার, দেখো, আমি তেল একটা ড্রপও পড়তে দিলাম না। তখন ভগবান বিষ্ণু শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, নারদ, শুধু এটা বলো, এই পুরো পরিক্রমায় তুমি কতবার আমার নাম নিলে? নারদজি হকচকিয়ে বললেন, প্রভু, আপনি তো আমাকে এই কাজেই নিয়োগ দিয়েছিলেন। আমার সব মনোযোগ তো এই বাটির উপর ছিল। আমি কিভাবে আপনার নাম নিতাম? শ্রীহরি বিষ্ণু হাসলেন এবং বললেন, নারদ, ওই দরিদ্র কৃষকের মাথার ওপরও গৃহস্থ পরিবার আর কর্মের তেল ভর্তি একটা ভারী পাত্র রাখা আছে। সে সারাদিন তার দায়িত্ব আর কর্মের ভারী বোঝা বহন করে। তবুও সেই ভয়ানক সংগ্রামের মধ্যে সে আমাকে ভুলে যায়নি। আর তুমি মাত্র এক ছোট্ট তেলের পাত্রের ভারে তোমার প্রভুকে ভুলে গেছ? ঠিক সেই মুহূর্তে দেবর্ষি শ্রী নারদের সব অহংকার চোখের জল বয়ে গেল। তিনি বুঝতে পারলেন, কর্মই সবচেয়ে